আমেরিকা চাচ্ছে যে এখানে আরাকান আর্মিকে বাংলাদেশ আর্মি সহযোগিতা করুক এবং রোহিঙ্গাদের মধ্যে মিয়ানমারের যে কেন্দ্রীয় সরকার চীনপন্থী যে সকল অস্ত্রধারী রয়েছে তাদেরকে নিরস্ত্র করে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়া হোক অথবা যা ইচ্ছা তাই করা হোক। এখানে বাংলাদেশকে পরিপূর্ণ লিবার্টি দেওয়া হবে এবং এর জন্য আমেরিকা সব রকম সহযোগিতা করবে। এর বাইরে ভারতের যাকে বলা হয় স্বার্থ রয়েছে, মারাত্মক স্বার্থ রয়েছে। তো তাদেরও মানে প্রচণ্ড রকম চাপ রয়েছে বাংলাদেশের উপরে। তো সেটা অন্য প্রসঙ্গে আলোচনা করবো। কাজে এখানে আসলে বাংলাদেশকে চীনের কথা মতো চলা এই মুহূর্তে সম্ভব না এবং শেখ হাসিনা যে কাজটি করেছেন শেষ সময় পর্যন্ত তিনি চীনের সেই কথা পালন করেছেন। তারপর মিয়ানমার কেন্দ্রীয় সরকারের প্রতি নির্ভর করেছেন, অথচ যখন যুদ্ধ একেবারে তুঙ্গে ঠিক সেই সময়টিতে যদি আপনি ধরেন মার্চ মাসে 2024 সালের মার্চ মাসে সারা বাংলাদেশ কিন্তু তখন বলছিল যে আরাকান আর্মিকে সাপোর্ট দেওয়ার জন্য, এমনকি মিলিটারি যত বিশেষজ্ঞ রয়েছে সবাই আরাকান আর্মিকে সাপোর্ট দেওয়ার কথা বলছিল এবং সেই সময়টাতে যদি শেখ হাসিনা আরাকান আর্মিকে সাপোর্ট দিতেন আজকে এই রোহিঙ্গা সমস্যাটা সমাধান হয়ে যেত। 2 নম্বর হলো এই জুলাই আগস্ট বিপ্লবের দিকে যেতেই না, কারণ হলো যুদ্ধ যখন একটা দেশের সঙ্গে একটা যুদ্ধ অবস্থা হয় তখন অভ্যন্তরীণ ক্ষেত্রে এমনি জরুরি অবস্থা জারি থাকে, ফলে শেখ হাসিনাকে ক্ষমতা হারাতে হতো না। কিন্তু এখন যে পরিস্থিতি সেই পরিস্থিতি শেখ হাসিনার পর্যায়ে নেই। এখন হলো আরাকান আর্মি তারা ওখানে একেবারে জেঁকে বসেছে, বেশিরভাগ অঞ্চল তাদের দখলে। একমাত্র মিয়ানমার থেকে এয়ার স্ট্রাইক করা ছাড়া তাদেরকে আসলে তেমন ক্ষয়ক্ষতি করা সম্ভব নয়। সে অবস্থাতে বাংলাদেশ এখন আরাকান আর্মির সাথে আগের মতো নেগোসিয়েশন করতে পারছে না এবং আরাকান আর্মি বাংলাদেশের জাহাজগুলো ওখান থেকে চলাফেরা করতে দিচ্ছে না। বাংলাদেশ থেকে অনেক লোককে ধরে নিয়ে যাচ্ছে, জেলেদেরকে ধরে নিয়ে যাচ্ছে। ঠিক ভারত সীমান্তে যেভাবে বিএসএফ যে কাজগুলো করছে তার চেয়ে আরও বেশি নিষ্ঠুরতা নিয়ে আরাকান আর্মি মায়ানমার সীমান্তে বাংলাদেশের জনগণ, নাবিক, জেলে, এমনকি বিএসএফ থেকে শুরু করে যারা আছে সবার সঙ্গে সেম ব্যবহার করছে। সেটা বুঝেন ওখানে পরিস্থিতিটা কতটা জটিল। এর মধ্যে আরাকান আর্মির তাড়া খেয়ে ভারতপন্থী যে গ্রুপটি রয়েছে কুকি চীন গ্রুপ, একদিকে চীনপন্থী আরসা রয়েছে বাংলাদেশের মধ্যে ঠিক রোহিঙ্গা ক্যাম্পের মধ্যে, আর তারা আরসার অনেক সদস্য কক্সবাজার অঞ্চলে ছড়িয়ে পড়েছে। অন্যদিকে কুকি চীন যারা আছে তারা বান্দরবন জেলার যে গহীন অরণ্যে অ্যাটলিস্ট 10,000 সশস্ত্র যোদ্ধা এই সীমান্তের মধ্যে ঢুকে তারা নিয়মিত বেতন পাচ্ছে, ভাতা পাচ্ছে দীর্ঘদিন ধরে ভারতের মদদে। বুঝছেন ব্যাপারটা ওখানে কতটা জটিল আছে। তো সেখানে চীনের সঙ্গে এই বিষয়টা নিয়ে কোনো আলোচনায় পৌঁছানো যাবে বা চীনকে কোনো সিদ্ধান্ত দেওয়া যাবে বা চীনের সাথে কমপ্লাই করা যাবে, এটি বলতে গেলে অসম্ভব একটা বিষয়। সময়ের 1 ফুট, অসময়ের 10 ফুট। আমাদের 3টে ঐতিহাসিক ভুল হয়েছে এই রোহিঙ্গাদেরকে নিয়ে। প্রথমত তাদেরকে আশ্রয় দেওয়া, দ্বিতীয় হলো এই রোহিঙ্গাদেরকে নিয়ে যখন আন্তর্জাতিক রাজনীতি চলছিল, অর্থাৎ ওই সময়তে তুরস্ক ঢুকে পড়ে, ওই সময়টাতে আমেরিকা ঢুকে পড়ে এই রোহিঙ্গাদেরকে কেন্দ্র করে, ওই সময় সেই জাতিসংঘ ঢুকে পড়ে। আমরা এই পুরো প্রক্রিয়াটিতে যদি তাদেরকে সিল করে দিতাম যে নো, এটা হবে না, তোমরা যদি তাদেরকে সাহায্য করতে চাও বাংলাদেশ সীমান্তে নয়, নো ম্যানস ল্যান্ডে নিয়ে যাও, আদারওয়াইজ আমাদের এই সীমান্তে আমি এই তোমাদেরকে তৎপর করতে দেবো না, যতক্ষণ পর্যন্ত তারা আমাদের এখানে আসে দে উইল বি সিল্ড।